আমাদের এই টাকার লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল। 3 বিঘা করিডোর নেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল করিডোর তারা দিল না, শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করলো। ঠিক এরকম ভাবে তারা শুধু সুবিধা নিয়েছে, শেখ হাসিনাকে দিয়ে তারা সুবিধা নিয়েছে। আমরা বলতে চাই আর এই সুবিধা দেওয়া যাবে না। আমরা এখন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে আমাদের দেশের সুন্দরবনের ক্ষতি করছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি করে গ্যাসকে দিয়ে দিয়েছে, যে গ্যাসের জন্য নাকি শেখ হাসিনা ক্ষমতা পাচ্ছিল না, সেই গ্যাসও দিয়ে দিয়েছে। আজকে মানুষের বাড়িতে গ্যাস জ্বলে না। তাই আমি বলতে চাই এই ধরনের চুক্তিগুলি বাতিল করে দেশ বিরোধী কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। সেই সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের এই যে অরাজকতা সৃষ্টি করেছে, যেখানে আমরা দেখলাম টঙ্গীতে যে ইজতেমা হয় সেখানে মুসলমান একজন মুসলমান ভাইকে মারতে পারে না, সেখানে মারামারি হয়েছে, মারা গেছে। এগুলো কারা করছে? এগুলো আমরা আর করতে দিতে চাই না। তাই বলতে চাই এই যে ভিডিও বিদ্রোহের ঘটনা শুনেছি যেখানে মানুষ মারা হয়েছে, সেই তদন্ত নাকি হচ্ছে না। তাহলে আমরা কি বলতে চাই আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও কিন্তু ভূত আছে। এই সরকারকে তাদেরকে আপনি সাবধান করেন এবং প্রয়োজন হলে ভোট দিয়ে দেন, কারণ আমরা সকলে মিলে এই দেশের যে নতুন স্বাধীনতা হয়েছে সকলে মিলে করেছি। তাই এই দেশকে স্থিতিশীল করতে গেলে সকলের সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব। আপনার উল্টাপাল্টা কথা না বলে, আপনারা জানেন এদেশ ব্রিটিশ শাসন করেছে 200 বছর আমাদের লোভের জন্য। আমরা এই লোভ এবং আমাদের এই টাকার লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল। তাই আমরা বলতে চাই এই লোভ, টাকা পয়সার লোভ, এগুলি বন্ধ করে দেশকে কিভাবে আমরা নিজেদের দেশ হিসেবে করতে পারি সেই কারণে প্রত্যেককে সজাগ দৃষ্টি রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।